পরীক্ষা শেষ, শুরু হলো নতুন যুদ্ধ, অ্যাডমিশন যুদ্ধ। এই সময় সবাই পড়বে, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ বা হয়তো 12 ঘন্টাও পড়বে। কিন্তু শুধু বেশি পড়লেই কিন্তু টপ মেডিকেল, টপ ইউনিভার্সিটি বা টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না। তোমাকে জানতে হবে কি পড়বে, কিভাবে পড়বে এবং কোন স্ট্র্যাটেজিতে পড়বে। প্রথমেই তোমার টার্গেট ঠিক করো। সবগুলোতেই পরীক্ষা দেব এটা কোনো টার্গেট না। তোমার একটা প্রাইমারি টার্গেট থাকতে হবে। যেমন তোমার প্রাইমারি টার্গেট মেডিকেল হতে পারে, সাথে তুমি ডিইউ বা গুচ্ছকে সেকেন্ডারি হিসেবে রাখতে পারো। অথবা ইঞ্জিনিয়ারিং যদি তোমার প্রাইমারি টার্গেট হয় তবে সেটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আর ইউনিভার্সিটি তিনটার প্রিপারেশন কিন্তু একরকম নয়। সবগুলোকে সমান গুরুত্ব দিতে গেলে শেষ পর্যন্ত কোনোটার প্রিপারেশনই যথেষ্ট ভালো হবে না। আর একটা বিষয় মনে রাখবে, এইচএসসির পড়া আর অ্যাডমিশনের পড়া কিন্তু এক জিনিস না। এইচএসসিতে তুমি একটা চ্যাপ্টার শেষ করেছো মানেই সেই চ্যাপ্টার অ্যাডমিশনের জন্য শেষ হয়ে গেছে এমন কিন্তু না। অ্যাডমিশনে তোমাকে জানতে হবে এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন করতে পারে। তাই প্রতিটি চ্যাপ্টারের জন্য একটা সাইকেল তৈরি করো। প্রথমে তুমি টেক্সট বুক পড়ো, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ো, তারপর এমসিকিউ সলভ করো, তারপর ছোট্ট একটা মডেল টেস্ট দাও, ওখান থেকে ভুল বিশ্লেষণ করো, পরে আবার রিভিশন করো। শুধু পড়ে গেলেই হবে না, পড়ার পর প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার পর ভুলগুলো খুঁজে বের করতে হবে, আর সেই ভুল থেকে আবার পড়তে হবে। আর এখানে কোশ্চেন ব্যাংক হবে তোমার সব থেকে বড় অস্ত্র। বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে তুমি বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসে, কোন কনসেপ্ট বারবার আসে এবং কোন টপিকগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এতে অপ্রয়োজনীয় অনেক কিছু পড়ার হাত থেকেও তুমি বেঁচে যাবে। আর একটা বড় পরিবর্তন করতে হবে, প্রতিদিন শুধু পড়লে হবে না, প্রত্যেক দিন পরীক্ষা দেবে। ধরো আজ বায়োলজির 2টা চ্যাপ্টার পড়লে, রাতে ওই 2টা চ্যাপ্টার থেকে 50 থেকে 100টা এমসিকিউ প্র্যাকটিস করো। তারপর শুধু স্কোর দেখলেই হবে না, দেখবে কতগুলো কারেক্ট করেছো, কোনগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কত সময় লেগেছে পরীক্ষা দিতে এবং কতগুলো প্রশ্ন আন্দাজে দাগিয়েছো। অ্যাডমিশনে শুধু জানাই যথেষ্ট না, প্রয়োজন রিকল, অ্যাকিউরেসি এবং স্পিড। আর অবশ্যই একটা ভুলের খাতা রাখবে, কারণ তুমি কতগুলো প্রশ্ন ঠিক করেছো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো ভুল হয়েছে এবং কেন ভুল করেছো। ভুলগুলো আলাদা করে লিখে রাখো। কনসেপ্ট বুঝতে পারোনি, নাকি জানা জিনিস মনে পড়েনি, নাকি অসাবধানতায় ভুল করেছো, সেটা আইডেন্টিফাই করো। একই ভুল যেন দ্বিতীয়বার না হয়, এই কাজটাই তোমাকে অন্যদের থেকে এগিয়ে দিবে। নিজের প্রিপারেশনের ডাটা এবং ট্র্যাক রাখো। প্রতিদিন শুধু 8 ঘন্টা পড়েছি এটা লিখে লাভ নেই, বরং লিখবে ফিজিক্সে 80টা এমসিকিউ এর মধ্যে 70টা হয়েছে বা কেমিস্ট্রিতে 100টার মধ্যে 90টা হয়েছে। তাহলে কয়েকদিন পর তুমি বুঝতে পারবে তোমার আসল উইক পয়েন্ট কোথায়। আরেকটা জিনিস এখন থেকেই কন্ট্রোল করতে হবে, সেটা হলো ফোন। অ্যাডমিশন সিজনে সব থেকে বড় সাইলেন্ট কিলার হচ্ছে এই ফোন। রিলস, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার একটু একটু করে দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় তুমি নিজেও টের পাও না। তাই পড়ার সময় ফোন থেকে ডিস্ট্যান্স তৈরি করো, প্রয়োজনে অন্য ঘরে রেখে পড়ো, আর সোশ্যাল মিডিয়ার জন্য একটা নির্দিষ্ট সময় রাখো। এইবার আসি টাইম ম্যানেজমেন্টের কথাই। অ্যাডমিশনের সময় সবাই অনেক পড়বে, কিন্তু কে তার সময়টাকে কতটা কাজে লাগাতে পারছে সেখানেই আসল পার্থক্য তৈরি হয়। প্রতিদিনের একটা নির্দিষ্ট রুটিন রাখো, কোন সময় কোন সাবজেক্ট পড়বে, কখন এমসিকিউ সলভ করবে, কখন রিভিশন করবে, আগেই ঠিক করে রাখো। শুধু কত ঘন্টা পড়েছো সেটা নয়, কতটা ইফেক্টিভলি পড়েছো সেটা গুরুত্বপূর্ণ। আর রেগুলার দিনের শেষে দেখো ওই দিনের টার্গেট কতটুকু পূরণ করতে পেরেছো। আর কখন পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে সাধারণত মন অনেক বেশি ফ্রেশ থাকে, তাই কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিনের শুরুতেই পড়ার অভ্যাস করতে পারো। তবে সবার বডি ক্লক একরকম নয়, তুমি যে সময় সব থেকে বেশি ফোকাসড থাকো সেটাই তোমার প্রাইম স্টাডি টাইম। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবে, রাত জেগে পড়ে ঘুম নষ্ট করা কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনের অংশ নয়। পর্যাপ্ত ঘুম, নিয়মিত পড়াশোনা, কোশ্চেন প্র্যাকটিস, রিভিশন আর মক টেস্ট সব কিছুকে একসঙ্গে নিয়েই তোমার প্রিপারেশন। কারণ শেষ পর্যন্ত টপ মেডিকেল, টপ ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে শুধু তারাই যাবে না যারা সব থেকে বেশি পড়েছে, যারা সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি নিয়ে পড়েছে, নিজেদের ভুলগুলো ঠিক করেছে এবং শেষ দিন পর্যন্ত কনসিস্টেন্ট থেকেছে, তারাই এগিয়ে যাবে।